স্বাভাবিকভাবেই যদি বাঁকুড়াতে 1200 টাকা হয় খবরের নিউজ অনুযায়ী, এখনও এটার অথেন্টিসিটি কত আছে আমার জানা নাই, স্বাভাবিকভাবেই পুরুলিয়াতেও 1200 হওয়া দরকার। পুরুলিয়ায় 2000 হবে কেন? পুরুলিয়াতেই নদীটা তো বাঁকুড়া থেকেও বেশি আছে। তাহলে এই দামটা সেক্ষেত্রে এখানে 2000 কেন হবে? এখানেও 1200 হোক, এবং সেটা নদীর ঘাটে 1200টা হোক, যাতে করে সাধারণ মানুষের অসুবিধা হয়। এটাই আমার বক্তব্য। যে আমিও দেখছিলাম যে একটা খবরের কাগজে, ওটা কতটা সত্যি মিথ্যা জানি নাই, 1200 টাকা এক ট্রাক্টর বালির রেট নাকি প্রশাসন ধার্য করেছে। আর পুরুলিয়াতে 2000 টাকা ধার্য করেছে বলে খবরের কাগজে দেখলাম। এটার কতটা সত্যতা আছে সেটা আমার জানা নেই। এখানে আমি প্রথমেই বলি যে এই কথাগুলা একটা অবাস্তব, আনসাইন্টিফিক, এবং কি করে অফিসাররা বা যে কেউ এই ধরনের বালির দাম নির্ধারণ করতে পারে, তাদের কি লোকাস্ট্যান্ডি আছে? একটা পরিষ্কার কথা, এই বালির গোটা বিষয়টার ইতিহাসটা প্রথম জানতে হবে। প্রথমে এই বালির কোন ঘাট অকশন হবে না হবে তার একটা আইন ছিল। সেই আইনে স্থানীয় বিএলআরওদের হাতে সেই ক্ষমতাটা ছিল। তারা জায়গা আইডেন্টিফাই করে দিত, সেই অনুযায়ী বালি উঠানামা বা এই জায়গা থেকে বালি উঠানো যায় এই চিহ্নিতকরণটা তারা করত। পরবর্তীকালে আমাদের তৃণমূল সরকার তারা গোটা জিনিসটাকে কুক্ষিগত করার জন্যে সেই পাওয়ারটাকে নিয়ে যায় ডিএমের কাছে। ডিএম সেটা দেখাশোনা করবে, বিএলআরের হাত থেকে পাওয়ার ছিনিয়ে নেয়, এবং ছিনিয়ে নেওয়ার পরও ডিএমওকেও যখন পাওয়ার দেয় তখন ডিএম সাহেবও সেই বিএলআর মাধ্যমেই করতে শুরু করে। সেটাও তাদের যখন পোষালো না, তখন স্টেটে একটা কমিটি করেছি, স্টেটে 3 জনের, তারা আইডেন্টিফাই করবে কোন নদী থেকে বালি আসবে। আপনি যদি এখানের কোনো বিএলআরওকে, ইভেন এডিএমকেও জিজ্ঞেস করেন যে এই ঘাটগুলো লিগেল ঘাট, এইখানে অকশন হয়েছে, এই ঘাটগুলো চিহ্নিত করেছে কে, ওরা উত্তর দিতে পারবে না, পরিষ্কার বলছি আমি। তার কারণ হচ্ছে সেটা কিভাবে ওই নামগুলো যায় সেটা কেউ জানে না। কারণ কলকাতার 3 জন মিলে এই আইডেন্টিফিকেশনের কাজটা করে। এটার ভিতরে বিশাল একটা গাফলা আছে, সেটা গত সরকারের, সেটা আমরা সকলে জানি। তাহলে এই বালির এই পুরো জটিল সমস্যাটাকে দূর করার জন্যে প্রথমে সরলীকরণ করতে হবে, যে বালির যে অকশন হওয়ার যে চিহ্নিত করা জায়গাটা, সেইটা করার ক্ষমতাটাকে প্রথমে ডিসেন্ট্রালাইজ করতে হবে। কলকাতার 3 জন বসে কোথায় বালি তুলবে কোথায় না তুলবে সেই আইডেন্টিফিকেশন করার ক্ষমতাটা ইমিডিয়েট ভাঙতে হবে, এবং সেটা ডিসেন্ট্রালাইজ করে ব্লক লেভেলে নামিয়ে দিতে হবে। এটা প্রথম গল্প। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 2021 সালের 30শে জুলাই বিধানসভাতে যে আইনটা পাস হয়েছিল, তাতে পরিষ্কার লেখা আছে যে বালির সমস্ত দায়িত্ব এটা এজেন্সিকে দেওয়া হয়েছে। সেই এজেন্সিটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানি, তাকে দেওয়া হয়েছে 100% এজেন্সিকে। তার কাজ কি কি, তাকে 5টা অবজেক্টিভ সরকার বলে দিয়েছে, তুমি কি এইগুলা দেখবে। সেই 5টার মধ্যে যেমন ভৌগোলিক অবস্থানগুলো দেখা, অ্যাটমসফিয়ার দেখা, মানুষ যাতে ট্যাক্সগুলো যেন সঠিকভাবে উঠে সেটা দেখা, মানুষের যাতে হয়, বালির ক্রাইসিস না হয়, বা কেউ স্টক করে যেন বালি ব্ল্যাক মার্কেট না করে, এইগুলো সব দেখা। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা দেখা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন কোম্পানি লিমিটেড, তারা এফোর্ডেবল রেটে এন্ড কনজিউমারকে বালি দেবে। এইটা হচ্ছে আইন। এফোর্ডেবল রেটে এন্ড কনজিউমারকে যদি বালি দেয়, তাহলে সেটা সেই রেটটা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানিকে সেটা ঠিক করতে হবে। এইটা হচ্ছে আইন। এই আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন বালির দাম একটা লাগাম ছাড়াভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হয়েছে। প্রথম যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ লিগেল ঘাট কত, সরকার ওটা বলতে চাইছে না।
গত চাইছিল না গতবার, এইবারে চাইছে কিনা সেটা জানা যাক, সেটা পাবলিককে তারা জানাক। এক, দুই হচ্ছে এই যে এফোর্ডেবল প্রাইসটা, ট্যাক্স যখন আমি কোনো একটা জায়গা থেকে নেব, 100 কিউবিক ফুট বালির রয়্যালটি থেকে শুরু করে বাকি যত ট্যাক্স আছে সেটা হচ্ছে ফিক্সড। সেটা যদি ফিক্স থাকে তাহলে তার বালির রেটটাকেও একটা সরকারকে নির্ধারণ করে দিতে হবে, এবং সেই নির্ধারণের ঘোষণাটা করবে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানি। তাহলে এই জায়গাতে 2000 টাকা রেট যদি হয়, কোথায় 2000 টাকা, কোথায়, ঘরের দুয়ারে না নদীর ধারে? যদি নদীর ধারে 2000 হয় তাহলে ক্যারিং কস্ট অটোমেটিক তো আরও 1700-1800 একই 3500 4000 হয়ে গেল অটোমেটিক। তাহলে এই জিনিসগুলো আপাতত কিছু কম করে বালি যোগান প্রশাসন যদি দিচ্ছে সেটা নিশ্চয়ই ধন্যবাদ আমি জানাবো, কিন্তু এটা পার্মানেন্ট সমাধান নয়। পার্মানেন্ট সমাধান হচ্ছে বালির ঘাটে আইনগতভাবে ইফোর্ডেবল রেটে এন্ড কনজিউমাররা কত দামে বালির ঘাটে পাবে সেটা পরিষ্কার সরকারকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে। তা না হলে পুনরায় আবার বালির নিয়ে যে ঝামেলাটা বা বালির নিয়ে যে কারচুপি, সেটা কিন্তু আমাদের সামনে আবার চালু হবে। বালির যে যে 2 নম্বরি করে যারা বালির সিন্ডিকেট পার্টিরা, এইটাকে সরকার, এই নতুন সরকার যেহেতু এসেছে, সবার প্রত্যাশা আছে, সুতরাং আপাতত তারা হয়তো একটা সাময়িকভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেটা নিতে পারেন, কিন্তু বালির রেট এর থেকেও অনেক কম হবে আইনত। তার জন্যে হাইকোর্টে আমরা গেছি, সেটা সকলে আপনারা জানেন। হাইকোর্ট অলরেডি তৎকালীন সরকারকে নির্দেশ দিয়েছে যে আপনারা কি বালির রেট ধার্য করছেন এন্ড কনজিউমারকে দেওয়ার জন্যে, সেটা আপনারা ঘোষণা করুন। পরবর্তী উত্তর আসেনি, মাঝে সরকার চেঞ্জ হয়েছে এবং কিছুদিন পরেই হয়তো কোর্টে হিয়ারিংয়ে উঠবে। এই সরকার কি সেখানে বক্তব্য রাখছে সেটাও আমাদের দেখার বিষয়। সুতরাং গোটা ব্যাপারটা আশা করি আমি পরিষ্কার করতে পারলাম যে গোটা বিষয়টাকে একটা ভেগ জিনিস না বলে যে যা পাচ্ছে বলে দেওয়া, এই প্রসেস একটা শুরু হয়ে গেছে। সেই জন্য প্রশাসন সত্যি সত্যি যদি বালির রেট ধার্য করতে চাইছে, কোর্টের যা হবে হবে, কিন্তু বালির রেট এফোর্ডেবল রেটে দেওয়ার জন্যে, এন্ড কনজিউমারকে এফোর্ডেবল রেটে দেওয়ার জন্য বালির রেট ঘোষণা করার দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানির। যেহেতু সরকার, আগের সরকার ওকে ফুল এজেন্সি দিয়ে দিয়েছে, এই সরকার সেই পাওয়ারটা যদি তার কাছ থেকে কেড়ে নেয় এবং অ্যাডমিনিস্ট্রেশনের হাতে দিয়ে দেয়, ডিসেন্ট্রালাইজ করে দেয় গোটা পাওয়ারটা, তাহলে আলাদা ব্যাপার। তাহলে গোটা বিষয় একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে বসে আছে। সুতরাং এটা ইমিডিয়েট সমাধান করতে গেলে এই জটিলতাগুলোকে দূর করতে হবে, এবং ইমিডিয়েট স্টেপ হিসাবে যদি সরকার কম দামে একটা বালির সাধারণ মানুষের ব্যবস্থা করে, সেটাকে নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাবো, সেটা কোপারেশন করব। কিন্তু পরিষ্কার বলতে হবে সেটা বালির ঘাটে এই দামটা, না বালির ঘাট প্লাস ক্যারিং কস্ট, না ঘরের দুয়ারে দামটা, এইটা একটু পরিষ্কার করে বলতে হবে। এটা বললে সাধারণ মানুষ উপকৃত হবে। এবং স্বাভাবিকভাবেই যদি বাঁকুড়াতে 1200 টাকা হয় খবরের নিউজ অনুযায়ী, এখনও এটার অথেন্টিসিটি কত আছে আমার জানা নাই, স্বাভাবিকভাবেই পুরুলিয়াতেও 1200 হওয়া দরকার। পুরুলিয়ায় 2000 হবে কেন? পুরুলিয়াতেই নদীটা তো বাঁকুড়া থেকেও বেশি আছে। তাহলে এই দামটা সেক্ষেত্রে এখানে 2000 কেন হবে? এখানেও 1200 হোক, এবং সেটা নদীর ঘাটে 1200টা হোক, যাতে করে সাধারণ মানুষের অসুবিধা হয়। এটাই আমার বক্তব্য।